রাত্রি ক্লাস 9-এ পড়া এক সাধারণ মেয়ে। মা মল্লিকা ছোট থেকেই তাকে বলত, তুই রাজকন্যা, একদিন তোর জগৎ বদলে যাবে। রাত্রি এই কথায় বড় হয়েছে এক বিশ্বাস নিয়ে যে মা একজন শ্রদ্ধেয় মানুষ। কিন্তু হঠাৎ একদিন সে দেখে ফেলে মাকে রাতে এক ক্লাবে ঢুকতে। সত্যের সন্ধান। রাত্রি চুপি চুপি মাকে অনুসরণ করে। দেখে মা ঝলমলে পোশাকে অজানা লোকদের সঙ্গে বসে গান গাইছে। তখনই সে বুঝে যায় তার মা একজন নাইট ক্লাব হোস্টেস। রাত্রির ভেতরে তখন আগুন জ্বলে ওঠে। রাগে অন্ধ হয়ে একদিন সে ক্লাবের মঞ্চে উঠে শিশুদের ছড়া গাইতে শুরু করে। ভাইরাল এক মুহূর্ত। ক্লাবের লোকজন থমকে যায়। একটা ছোট মেয়ে এত সুন্দর গলায় গাইছে দেখে সবাই হাততালি দেয়। কেউ কেউ মোবাইলে ভিডিও করে। এই ঘটনার পর মা মল্লিকা সিদ্ধান্ত নেয়, সে আর ক্লাবে কাজ করবে না। রাত্রিকে শিশু তারকা বানাবে। স্বপ্ন ও বাস্তবতা। মা মেয়ে একসঙ্গে নাটকের স্কুলে ভর্তি হয়। তারা ইউটিউব চ্যানেল খোলে, অডিশনে যায়। কিন্তু রাত্রি বারবার ভুল করে। এক বড় অডিশনেও ব্যর্থ হয়। মা আশা ছাড়ে না। কিন্তু রাত্রি মার পুরনো জীবনের তথ্য ধরে ব্ল্যাকমেইল শুরু করে। যা চাই তাই দিতে হবে, না হলে সব ফাঁস করে দেব। বিলাসিতা ও মিথ্যে পরিচয়। রাত্রি ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। নকল ব্যাগ, সাজানো ফটো আর মিথ্যে গল্প দিয়ে সে নিজেকে বড়লোক পরিবারের মেয়ে হিসেবে উপস্থাপন করে। একদিন জানতে পারে তার এক সহপাঠীর বাবা একজন নামকরা প্রযোজক। সে সুযোগ নিয়ে ওই পরিবারের কাছে ঘনিষ্ঠ হতে চায়। এক ফোন ও সব সত্য প্রকাশ। প্রযোজক তাকে এক শর্ত দেয়, একটি তথ্য দিতে হবে যা কেউ জানে না। রাত্রি একদিন একজন সহপাঠীর মোবাইল চুরি করে। সে জানত না ওই ফোনে আছে এক শিক্ষক ও এক ছাত্রীর ব্যক্তিগত ভিডিও। ভিডিওতে থাকা মেয়েটি ছিল রাত্রির নিখোঁজ বড় বোন। শেষ ধাক্কা। রাত্রি স্তব্ধ হয়ে যায়। মা শুধু হোস্টেস নয়, তার বোনকেও একসময় বলির পাঠা হতে হয়েছিল। সে চুপচাপ বাসায় ফিরে আসে। মা তখনও বলে, তুই রাজকন্যা, আমি তোকে রক্ষা করতে চেয়েছিলাম। রাত্রি তখন বলে, আমরা কেউ রাজকন্যা ছিলাম না মা, আমরা ছিলাম বাস্তবের বন্দিনী। শেষ কথা। একজন মা নিজের ভুল ঢাকতে গিয়ে মেয়েকে রাজকন্যা বানাতে গিয়ে তাকে শত্রু বানিয়ে ফেলে। এই গল্প আমাদের শেখায়, সত্য লুকিয়ে রাখা যায় না। ভালোবাসা মানে শুধু ত্যাগ নয়, সত্য বলার সাহসও।